আসসালামু আলাইকুম। প্রিয় ও সম্মানিত হাজী সাহেবগণ, আজ আমি আপনাদের সামনে হজ সম্পর্কে কিছু কথা রাখব। যে সকল হাজী সাহেবগণ এবার হজে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলার আমার আছে। আজ আপনি এমন একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থানে যাইতেছেন যে সকল জায়গাগুলো পৃথিবীর আর কোথাও নাই। আপনার জীবনের যে সময়টায় আপনি হজে যাচ্ছেন সেই সময়টা অতি গুরুত্বপূর্ণ সময় ও দুর্লভ সময়। আপনার সারা জীবনও এমন সময় আর ফিরে পাবেন না। কাজেই কিভাবে এই হজটা আল্লাহর কাছে পছন্দনীয় ও কবুল হজ হয় সেই ব্যাপারে আপনাকে যথাসাধ্য চেষ্টা ও সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, হজের সফর একটি গুরুত্বপূর্ণ ও বড় ইবাদত। যে জায়গাগুলিতে আপনি হজ করতে চাচ্ছেন, বাইতুল্লাহ, মিনা, আরাফা, মুজদালিফা, মদিনা, এমন সম্মান ও মর্যাদাপূর্ণ জায়গা পৃথিবীর আর কোথাও নেই। তাই কোনো মতেই একে অবহেলা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাহুন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বদলা একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই নয়। এখন আমরা জানবো মাবরুর হজ কি। যে হজ কল্যাণময়, ইবাদতময়, সেবাময় ও ঝগড়াবিহীন, তাই হলো মাবরুর হজ। হজ এমন একটা ইবাদত, হজ হচ্ছে একটি পবিত্র সফর। এটা কোনো দেখার বস্তু নয়, হজ একটি অনুভূতির সফর। হজ হচ্ছে একটি ধৈর্যের সফর। হজ হচ্ছে একটি ক্ষমা করার সফর। হজ একটি নিজের আমিত্বকে ত্যাগ করার সফর। হজের সফর হচ্ছে একটি আগুনের টুকরা। হজ হচ্ছে ইমানদারের জন্য একটি কঠিন পরীক্ষা দেওয়ার সফর। কাজে এই হজ হচ্ছে একটি সাক্ষী দেওয়ার সফর। হজ মিথ্যা, বিপদ, হিংসা, ঝগড়া, বিবাদ এবং বিদ্বেষ দূর করার সফর। হজ হচ্ছে আল্লাহর প্রতি সীমাহীন ভালোবাসাকে প্রাণবন্ত করার জন্য এসকে মহব্বত ও আজমত পয়দা করার সফর। আপনি যখন আল্লাহর ঘর তওয়াফ করতে যাচ্ছেন, ইহরামের পোশাক পরে মুখে লাব্বাইক বলছেন, তখন থেকেই আপনি আল্লাহর মেহমান হিসাবে মনোনীত হয়ে গেছেন। আপনার লাব্বাইক ধ্বনির আওয়াজে আল্লাহ পাক তার মাখলুককে হুকুম করেন, হে গাছপালা, পাহাড় পর্বত, লতা পাতা, এমনকি যে মাটিতে আপনি পা রাখছেন সেই মাটির ধুলো বালিকেও আল্লাহ পাক হুকুম করেন, হে আমার মেহমানরা, তারা আসছেন আমার ঘরে, তোমরাও তাদের সাথে লাব্বাইক বলে তাদের সাথে লাব্বাইক বলো। প্রতি কদমে কদমে গুনাহ মাফ করে দেন আল্লাহ, আর নেকি দ্বারা পূর্ণ করে দেন। আপনি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করছেন, তখন আপনার অন্তরে এই অনুভূতি জাগানো উচিত যে আজকে আমি যে পথে তওয়াফ করছি, এই পথেই তো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছে। আজকে আমি যে পথেই আমার কদম রাখছি, পৃথিবীর এমন কোন নবী রাসূল আম্বিয়া নাই যেখানে তাদের কদম পড়ে নাই। আজকে আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার বান্দাকেও আমার মতো গুনাহগার বান্দার কদমও সেখানে রাখার তৌফিক দান করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যখন একজন হাজী যখন আল্লাহর ঘর তওয়াফ করবেন, আল্লাহ পাক তার প্রতি কদমে 10টি নেক লিখে দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, একটি গোলাম আজাদ করার নেক লিখে দিবেন, 60টি রহমত তার উপরে নাজিল করবেন,
পরিশেষে দেহের সমস্ত গুনাহ মাফ করে সদ্য প্রসূত শিশুর মতো তাকে নিষ্পাপ করে তার দেশে ফিরিয়ে আনবেন। কিন্তু অতি দুঃখের বিষয়, আমাদের অনেক হাজী ভাইয়েরা, তাদের হৃদয়ে কোনো অনুভূতি জাগরিত হয় না। তাদের চিন্তা কেবল কখন 7 চক্কর শুরু করবেন আর কখন শেষ করবেন। আমরা আজ বাইতুল্লাহর চারিদিকে চক্কর দিচ্ছি, আসওয়াদ পাথরকে চুম্বন দিচ্ছি, মুলতাজাম রুকনে ইয়ামিনকে স্পর্শ করছি, কিন্তু আমাদের এই অনুভূতি কি জাগরিত হয়? দুনিয়ার সকল আম্বিয়া রাসূলগণের ঠোঁট এই জায়গায় লেগেছে, তাদের হাত স্পর্শ হয়েছে, এই অনুভূতি কি আমাদের জেগেছে কখনো? আমরা যখন জমজমের পানি, এই পানি পান করি, এই সুস্বাদু পানি পান করি, আমরা কি কখনো ভেবেছি যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে এই পবিত্র আল্লাহর দান করেছেন, এই পবিত্র পানি আমরা তা পান করছি? সাফা মারওয়া যখন সাই করেন, তখন কি এ কথা ভেবেছেন যে মা হাজেরা এই পথে তার তৃষ্ণার্ত পুত্রের মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য পাগল বেশে দৌড়িয়েছিলেন? আল্লাহ পাক মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে এই উত্তপ্ত মরুভূমির নির্জন এলাকায় কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় ওনাদের ইমানি দায়িত্ব পালন করে আল্লাহকে খুশি করেছিলেন। এই কাজগুলি আল্লাহ পাক এমন পছন্দ করেছিলেন যেন কিয়ামত পর্যন্ত এই কাজগুলিকে স্মরণ করার জন্য, কিয়ামত পর্যন্ত সকল বিত্তবান মানুষকে করার জন্য খরচ করে দিয়েছেন। আমরা আজকে যে সকল হাজীগণ যাচ্ছেন, সেই হজটাকে সহিশুদ্ধভাবে হজের সকল আহকাম আর কানগুলি যেন মাবরুর হজ করে আপনারা পালন করে মাবরুর হজ করতে পারেন, সেই জন্য আপনারা সবাই দৃষ্টিপাত রাখবেন, সজাগ থাকবেন, যেন আল্লাহ পাক আপনাদেরকে এই হজটা একটা মকবুল হজ হিসাবে আল্লাহ পাক কবুল করেন। যখন আপনি সমস্ত কাজগুলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং নবীর তরিকায় আপনি যখন কাজগুলি করবেন, তখন আল্লাহ পাক তার আকাশ থেকে একটি বাণী আসবেন যে লাব্বাইক ওয়া সাদিক। এ ফেরেশতারা বলবে, ওহে আল্লাহর মেহমান, আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়েছেন, আপনার জন্য সুসংবাদ, আখিরাতে রয়েছে আপনার জন্য জান্নাতের পুরস্কার। আর যাদের হৃদয়ে কোনো অনুভূতি জাগবে না, যারা নিজেকে দুনিয়াবি প্রাধান্য দিয়ে তারা নিজেকে নিজের হজটাকে নিজের একটা কি বলে এটাকে আমরা ঠেকার কাজ, নিজের ঠেকছি এই জন্য আমি করতে আছি, এরকম মনোভাব নিয়ে যখন সে যাবে, তার ভিতরে অনুভূতি জাগরিত হবে না, তার হৃদয়ে কোনো নবীর ভালোবাসা জাগরিত হবে না। সে এরকম হজটা এরকম কাজটা সে যখন করবে, তখন আল্লাহর তরফ থেকে তখন একটা বাণী আসবে যে লাব্বাইকা ওয়া সাদিক, লা লাব্বাইকা ওয়া সাদিক, লা লাব্বাইকা ওয়া সাদিক। হে মেহমান, তোমারটা আল্লাহ কবুল করেন নাই, কত দুর্ভাগ্যের বিষয় হবে তখন যে যদি আল্লাহ পাক সে হজটাকে কবুল করে না নেন। আমরা আল্লাহ পাকের সেই নবীর তরিকায়, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা হজটা পালন করতে পারি, সেই ব্যাপারে আমরা সবসময় দৃষ্টি রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। সবাইকে মাবরুর হজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।